আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা 13 অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের ম্যাথমেটিক্স 3 এর। তো আমরা জানি 10 অধ্যায়ের পর থেকে মোটামুটি 11, 13 এবং 15 এই অধ্যায় থেকে বেশি অঙ্ক আসতে দেখা যায়, তবে 15 অধ্যায়টা একটু বেশি ইম্পর্ট্যান্ট। তো 12 এবং 13 নর্মালি সংক্ষিপ্তের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো চলো আমরা শুরু করি। 13 অধ্যায়ে প্রকৃত অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই অধ্যায়টা শুরু করার আগে এর কয়েকটা সূত্র রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট। তো এই সূত্রগুলো আশা করি আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করে আসবে এবং পরবর্তী লেকচার থেকে আমরা ভাইটাল অঙ্কগুলোতে চলে যাব। তো আজকে শুধুমাত্র সূত্রগুলো তোমাদের বাসার কাজ থাকবে এবং সাথে আমি একটি অঙ্ক তোমাদের জন্য দিয়ে দেবো, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আসার মতো। তো আসলে আমরা সূত্রগুলো একটু দেখে নিই, দেন আমরা অঙ্ক শুরু করি। এই একটা সমীকরণ প্রকৃত অন্তরক সমীকরণ, এটার একটা সমীকরণ রয়েছে। প্রকৃত অন্তরক সমীকরণ একটা তৈরি করা রয়েছে, যেটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং সেই প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার জন্য একটি শর্ত রয়েছে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো প্রকৃত অন্তরক সমীকরণটা কি? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স, অর্থাৎ এক্সের যে একটা ফাংশন রয়েছে যেটাকে আমরা এম বলবো, সেটা হচ্ছে এক্সের ফাংশন, যেটা হচ্ছে এম ডিএক্স। আবার আর একটা রয়েছে এন এর এক্স বর্জিত বা নিরপেক্ষ পদ ডিওয়াই। দ্যাটস মিন এটা একটু বোঝার বিষয়, এটা আমরা অঙ্ক করতে যখন যাব তখন আরও বেশি বুঝবো। দ্যাটস মিন এখানে এক্সের কোনো ফাংশন থাকবে না, মানে এক্স রিলেটেড কোনো জিনিস এখানে থাকবে না, এখানে শুধুমাত্র ওয়াই রিলেটেড জিনিসগুলো থাকবে, ঠিক আছে? যেটা আমরা ওয়াই সাপেক্ষে যেটাকে আমরা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ এক্সের বর্জিত পদ। দ্যাটস মিন আমরা এটাকে বলতে পারি এন ডিওয়াই। তো এই এনটা হচ্ছে এক্স বর্জিত বা নিরপেক্ষ পদ, অর্থাৎ এক্স এনের ভিতরে এক্সের কোনো মান থাকবে না, এটাই বলা হয়েছে। তো তোমরা মনে রাখবা যেটা হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান সি, এটাই হচ্ছে আমাদের প্রকৃত অন্তরক সমীকরণের একটা সূত্র। এখন এই সমীকরণটা প্রকৃত কিনা, এই অন্তরক সমীকরণটা প্রকৃত কিনা সেইটা আর শর্ত হচ্ছে এই যে দ্বিতীয়, সেটা কি, যে আমরা যদি এই যে এমকে যদি দেখো, এটা কিন্তু উল্টা, এমকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এবং এনকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, করার পরে যদি ওই দুটো সমান হয়, তাহলে এই সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ হবে। দ্যাটস মিন ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই সমান ডেল এন ডিভাইডেড বাই ডেল এক্স। দ্যাটস মিন এমকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার এবং এনকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পর যদি সেটা সমান হয়, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা প্রকৃত অন্তরক সমীকরণ হবে। এটা অঙ্ক করার সময় আমরা আরও ক্লিয়ার বুঝবো। তো এখানে যে ডেল আর ডিফারেন্সিয়েশন আসলে একই, এটাকে বলে আংশিক অন্তরক সমীকরণ। এই আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডেল ব্যবহার করা হয়, আমরা যেটাকে ডিএক্স বলি, ফাংশনটা আসলে একই ফাংশন, ঠিক আছে? তাহলে এই দুইটা গেল। এখন দেখো আর একটা ইম্পর্ট্যান্ট ইস্যু, সেটা হচ্ছে যখন দেখবা যে ডিওয়াইয়ের সাথে এক্স থাকবে মাইনাস, এটা কিন্তু মাইনাস হবে, আবার ডিএক্সের সাথে ওয়াই থাকবে আর নিচে আছে এক্স স্কোয়ার, সেইটাকে আমরা একবারে লিখতে পারি ডি ওয়াই বাই এক্স। অর্থাৎ এটা দেখো এক্সটা কি নিচে আসে না, এই জন্য আমাদের এখানে ওয়াই বাই এক্স হবে, এই এক্সটা নিচে থাকবে, এটা একটু মনে রাখতে হবে। অর্থাৎ এরকম কোনো টার্ম যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা সরাসরি একবারে ডি ওয়াই বাই এক্স দিয়ে দিতে পারি, এটা একটা সূত্র। আর নেক্সট একটা সূত্র চলে যায়, আমরা ইন্টিগ্রেশন অফ 1/x-কে দেখেছিলাম যে লগ এক্স হয়, তাই না? মনে আছে কিনা যে 1/x-কে ইন্টিগ্রেশন করলে হয় লগ এক্স। একইভাবে এখানেও দেখো একই টাইপের একটা ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ 1 মানে ডিএক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানেও কিন্তু লগ আসবে, কিন্তু আমাদের যে মেইন যে সূত্রটা সেটা ছিল কিন্তু 1/x, বাট এটা তো 1/x না, আরও অন্য কিছু আছে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ডিএক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার হলে তো 1 টোটালটা এক্স ধরলে লগ এক্স হয়, বাট এখানে এই যে প্রকৃত যে এক্সটা সেটা যোগ আকারে চলে যাবে। দ্যাটস মিন যদি এরকম হয় ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে সূত্র হবে লগ এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো এই সূত্রটাই যেভাবে আমাদের অঙ্কের ক্ষেত্রে আসবে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বলতে হচ্ছে ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই √1 প্লাস
এখানে যা থাকবে এখানেও তাই, তাই না? 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার যদি এরকম হয়, দ্যাটস মিন ডিএক্স বাই, দেখো এই যে ডিএক্স বাই রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এটার সূত্র একই সূত্র, লগ এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তো এক্সের জায়গায় হবে ওয়াই বাই এক্স, একই সূত্র একই ফর্মুলা, জাস্ট এই ফর্মেটে আমাদের কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা আশা করি তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে বাসায়। এবং চলো আমরা দেখো এই অঙ্কটা আমাদের প্রিভিয়াস চ্যাপ্টার আমরা করেছিলাম, তবুও 13 অধ্যায়ে আবার এই অঙ্কটা দেওয়া আছে, যেন আমি আবার দেখিয়ে দিলাম যে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিএক্স মাইনাস ডিওয়াই ইকুয়ালস টু উইল বি ডিএক্স প্লাস ডিওয়াই। এটা আশা করি পূর্বের লেকচার তোমরা দেখে থাকলে এই অঙ্কটা তোমরা পারবে। তো এখানে এক্স প্লাস ওয়াইটা আমাদের কোথায় চলে যাবে, এটা আমরা যেহেতু গুণ রয়েছে তাহলে আমরা সমীকরণটা লিখলাম, এটা যেহেতু গুণ রয়েছে তাহলে আমরা ডান পাশে ভাগ হয়ে যাবে, খুবই সহজ একটা বিষয়। তাহলে বাম পাশে থাকবে ডিএক্স মাইনাস ডিওয়াই, এটাকে ইন্টিগ্রেশন করি জাস্ট, খুবই সহজ। আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে শুধু হবে এক্স, আবার ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে শুধু হবে ওয়াই। কীভাবে? কারণ এটা হচ্ছে যেহেতু কিছু নাই মানে কনস্ট্যান্ট 1 রয়েছে, এই 1কে ইন্টিগ্রেশন করে যার সাপেক্ষে করব সেটাই হচ্ছে অ্যান্সার হবে। এখানে 1 রয়েছে, তাহলে এখানে যার সাপেক্ষে করব সেটাই হচ্ছে অ্যান্সার হবে, এখানে ওয়াই সাপেক্ষে করছে এই জন্য ওয়াই অ্যান্সার হবে। একই রকমভাবে এটা দেখো সেটা আমরা এখানে লিখেছি ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ডিওয়াই, তাহলে ডিএক্সকে করলে হবে এক্স মাইনাস ডিওয়াইকে করলে হবে ওয়াই। আর এখানে দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স, মানে এক কথা ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে কী হয়, লগ এক্স, জাস্ট এক্সের জায়গায় শুধু রয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে লগ এক্স প্লাস ওয়াই প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটা খুবই সহজ, তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট আর একটা অঙ্ক করে, এই অঙ্কটা একটু বড়, তবুও বন্ধুরা তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, আর যে লাস্টে যে দুইটা সূত্র আমি দেখালাম তোমাদেরকে, ওই সূত্র দুটো মুখস্থ রাখতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে সমাধান কি দেওয়া আছে, যে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, খুবই সহজ। তো আমরা আমরা সমীকরণটা বসিয়ে দিলাম এখানে। দেখো এখানে আমরা ডিএক্সের সাথে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা বাম পাশে দিয়ে দিলে এটা ভাগ আকারে চলে যাবে, এর সাথে ভাগ হয়ে যাবে, সেটাই হয়েছে এখানে। তো ভাগ করে দিলাম, দিয়ে সমান সমান ডিএক্স থাকবে। এখন এইটাই ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে আমরা একটা সূত্র দেখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স নিচে হতে হবে এক্স স্কোয়ার। যেহেতু এখানে এক্স স্কোয়ারের রাশিটা নাই, তাহলে আমরা এক্স স্কোয়ার উভয় লব এবং হরকে আমরা এক্স স্কোয়ার দ্বারা কিন্তু ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের সূত্রটা অলরেডি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এটা ভাগ করে দিলাম। দেখো উপরের লব এবং হরকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, খুবই সহজ। এখন দেখো উপরে যে রাশিটা রয়েছে সেটা থাকবে, এবং দ্বিতীয় রাশিটা নিচের যে হরটা সেটাকে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে। আমরা যদি এই এক্স স্কোয়ারটাকে যদি রুটের ভিতরে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা এক্স হয়ে যায়। ক্যালকুলেশন একটু করতে হবে আমাদেরকে। যেমন আমি যদি দেখো রুট ওভার রয়েছে, এখানে কি রয়েছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আমি যদি টোটালটাকে রুট দিয়ে দিই তো তাহলে কী হবে বন্ধুরা, তাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কীরকম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে উপরের যে লবটা রয়েছে এটা তো ঠিক থাকবে, বাট এইটা কিন্তু ঠিক থাকবে না, কারণ তুমি এক্স স্কোয়ারকে রুট করলে কিন্তু এক্স হয়ে যায়। কিন্তু আমাদের এটা কি এক্স নাকি এক্স স্কোয়ার, অবশ্যই এক্স স্কোয়ার। তাহলে অবশ্যই আমি যদি রুট ওভার এক্স স্কোয়ার দিই তার সাথে অবশ্যই একটা এক্স গুণ করলেই দেন পরবর্তীতে ফলাফল আবার এক্স স্কোয়ারে ফিরে আসবে। কীভাবে, এক্স স্কোয়ারকে রুট করলে কী হবে, এক্স হবে, আর এই এক্স থাকলে আবার কী হবে, এক্স স্কোয়ার হয়ে গেল। সেটাই আমি দিয়ে দিয়েছি, যেহেতু এই এক্স স্কোয়ারটা নিচে আসে এই জন্য আমরা এই এক্স স্কোয়ারের রুট করলে কি এক্স হবে, কিন্তু সেটা নিচে থাকবে, এই জন্য আমরা 1/x দিলাম, যাতে এই নিচের এক্সের সাথে এই নিচের এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। এটা কিন্তু অবশ্যই 1/x দিতে হবে, তা না হলে হবে না। এখন আমরা জাস্ট এই মানটা আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের এখানে খেয়াল করো যে এই যে এক্স স্কোয়ারটা একটা সম্পত্তির মতো, আব্বুর সম্পত্তি, তো আমরা এই দুইজনকে ভাগ করে দেবো। এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার দিলে 1 হয়, আবার ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ার দিলে, তো দুইটার উপরেই যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে y/x আমরা দিলাম, এই যে y/x তার উপরে আমরা স্কোয়ার একসাথে দিয়ে দিলাম, সমান সমান আমরা কি করলাম, এই যে dx এর সাথে এই যে এটা কিভাবে আছে বলো তো, পুরো 1/x সিস্টেমের সাথে ভাগ আছে, তাহলে এর সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দ্যাটস মিন এই dx এর সাথে গুণ হবে 1/x, তার মানে dxটা উপরে চলে গেলে হবে dx/x। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন দেখো আমরা মানটা বসিয়ে দিলাম। এই যে পুরো যে রাশিটা আমরা এতক্ষণ যেটা দেখলাম কিছুক্ষণ আগে সূত্রে দেখলাম যে এইটা মানেই কিন্তু এখানে dy/x আর ডিভাইডেড বাই √1 + y/x হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে রয়েছে আগেরটাই থাকবে। এখন যদি আমরা এটাকে সমাকলন করি দেন আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা লিখলাম সমাকলন করে পাই, জাস্ট আমরা সমাকলনের চিহ্নটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা দেখতেই পাচ্ছি dx ডিভাইডেড বাই √1 + x² পুরো ফর্মুলায় পড়ে গেছে এক কথায়। তাহলে ফর্মুলাটা কী হবে, log x + √1 + x² সেই ফর্মুলা। তাহলে x এর জায়গায় শুধু হবে y/x। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে আমরা তো জানি 1/x ইন্টিগ্রেশন করে log x হয়। আর এখানে আমরা কনস্ট্যান্ট নিয়ে নিলাম। কেন কনস্ট্যান্ট আমরা log নিলাম কেন? আমরা যদি শুধুমাত্র সি নিতাম সেটাও হতো, বাট আমাদের যেহেতু লাগবে লগ লাগবে, এই জন্য আমরা একটা লগ নিয়ে নিলাম, কারণ সি এর সাথে আমরা যাই গুণ করি সেই কনস্ট্যান্টই হবে। তো সেক্ষেত্রে আমরা লগ সি এটা নির্বিঘ্নে নিয়ে নিতে পারি, কারণ প্রত্যেকটা জায়গায় দেখো লগ রয়েছে, খুবই সহজ মনে রাখা, এই জন্য আমরা লগ সি নিলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো শুধুমাত্র আমরা একটু কাজ করলাম কি, যেখানে স্কোয়ারটা ভাগ করে দিলাম y²/x², আর এখানে দেখো log a + b এর সূত্র হচ্ছে log ab, অর্থাৎ প্লাস থাকলে গুণ হয়, সেটা আমরা দিলাম, এর আগেও আমরা দেখেছি অলরেডি। এখন দেখো আমরা যদি এটাকে লসাগু করি তাহলে কি হবে, x² + y², দেখো x² + y² এখানে থাকবে, আগেরটা এখানে থাকবে। পরবর্তীতে আমরা যদি রুটকে আবার ভাগ করে দিই তাহলে এই যে লবকে রুট ভাগ করলে √y² + x² + y² হয়, আর নিচে x² এর রুট করলে শুধুমাত্র x হয়, ঠিক আছে। পরবর্তীতে এই যে লগ আমরা ক্যান্সেল আউট করে দিলাম, আর ভিতরে আমরা লসাগু করলাম, এই যে লসাগু x হবে, তখন কি হবে, তখন জাস্ট এইটা বসে যাবে y প্লাস, মানে উপরে দুইটাই বসে যাবে আমাদের এখানে √x² + y², এখানে থাকবে cx, আর এই যে এক্সটা ভাগ আছে এই x এর সাথে গুণ হয়ে কী হবে বন্ধুরা বলো তো, বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই, x² গুণ হয়ে গেল আর উপরের এই রাশিটা এখানে বসে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই প্রকৃত অন্তরক সমীকরণের একটা সমাধান। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা একটু বড় হলেও অতটা কঠিন না, আমি সহজ করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। তো তোমাদের বাসার কাজ থাকবে এই অঙ্কটা কয়েকবার ট্রাই করা এবং এই সূত্রগুলো একটু ভালোভাবে আত্মস্থ করা। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করতে থাকো তোমাদের ম্যাথমেটিক্স 3 এবং আমাদের চ্যানেলটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।